হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাখির ভিডিও। রাখির পুরো দিন তো খুব মজা করে কেটেছে, আর কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি এই ফুল ভিডিওতে দেখাবো। তো এখানে রাখি মিষ্টি সব সুন্দর করে সাজানো রয়েছে। সবার আগে আমি আমার বোনকে রাখি পরিয়েছি, আর ও কিন্তু আমাকে রাখি পরিয়েছে। প্রতি বছরই কিন্তু বোন আমাকে রাখি পরায় আর আমিও ওকে রাখি পরাই। তো সেই জন্য তারই আয়োজন হচ্ছে, সব গুছিয়ে রেখেছি। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম। এখানে মিষ্টি রয়েছে 5 রকমের মিষ্টি, আর দুটো রাখি রয়েছে যেহেতু বোনও আমাকে পরাবে। আর ওখানে রয়েছে প্রদীপ জ্বালানো রয়েছে, ধান দুব্ব সব কিছু কিন্তু গোছানো রয়েছে। আর আমি বোনকে দুটো রাখি পরিয়েছিলাম। একটা ওর খুব পছন্দের রাখি ছিল, এইটা যেটা দেখালো ও, সেটা হচ্ছে কার্টুনের রাখি, শিনচ্যানের ছবি ছিল, সেই জন্যই হচ্ছে ওর অত পছন্দের। তো এইটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই পরানো হয়ে গেছিলো, আর এইটা একটু বেলার দিকে পরিয়েছিলাম। তো বোন তো খুবই খুশি এই রাখিটা পেয়ে, বিশেষ করে কার্টুনের রাখিটা পেয়ে। ওটাতেই ও ভীষণ খুশি, মানে সারাদিন হয়ে গেছে, পরের দিন হয়ে গেছে, তাও হাত থেকে খুলতে চাইছে না, মানে এতটাই খুশি আমার দুষ্টুটা। তো এবার হচ্ছে রাখি পরাচ্ছি ওকে, আর ওর সঙ্গে বক বক করছি। ওর জন্য আমি একটা কেকও কিনেছিলাম, দুটো কেক কিনেছিলাম, ওর জন্য একটা আর ওর দাদার জন্য একটা। তো যেহেতু ও ওকে অপুকেও প্রতি বছর রাখি পরায়, তো ওর দাদাও আসবে বোনের কাছে রাখি পরাতে, সেটা হচ্ছে পরে, এই পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে এরপরে। তো এখানে বোনকে আমার রাখি পরানো হয়ে গেল, আর ও কতটা খুশি, আর হাত নিয়ে দেখাচ্ছে এই যে দিদি আমাকে রাখি পরিয়েছে। তা আমার দুষ্টুটা কিন্তু খুব দুষ্টু, কিন্তু খুব ভালো, মানে মিক্সটিং। তো দুষ্টুমি তো এখনই করবে বলো, ছোট বয়সও করবে না তো কি বড় হয়ে করবে? তো এখানে ও খুব খুশি ছিল, হাসি হাসি বনে দিদি আশীর্বাদ করছে। আর দিদি কি গিফট দেবে সেটাতেও কিন্তু খুবই এক্সাইটেড ছিল। তো গিফট পেতে সবাই ভালোবাসে, আর আমার দুষ্টুটা একটু বেশিই ভালোবাসে। মানে গিফট দিদি কতক্ষণে গিফট দেবে, কারোর গিফটের কিন্তু ওরা অত অপেক্ষা থাকে না, কিন্তু দিদি কি দেবে সেটাতেই হচ্ছে ওর কৌতূহলটা আরও বেড়ে যায়। তো এখানে বোনকে আশীর্বাদ করছি, শঙ্খটাও আমি বাজাচ্ছিলাম কারণ মা ভিডিও করে দিচ্ছিল। তো যেহেতু আমি ভিডিও করি, কিন্তু এখানে তো আমি কাজ করছি, সেই জন্য মা ভিডিও করে দিচ্ছিল বোনকে। 5 রকমের মিষ্টি, আর এখানে ওর পছন্দের মতন চকলেটের কেক সবই সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম যতটুকু পেরেছি। মিষ্টিগুলো বাপিই কিনে এনেছে, আর শুধু কেকটাই আমি কিনেছিলাম। তো মিষ্টি খাইয়ে দিচ্ছি এখানে ওকে, নিয়ম মতন যেটা 5 রকমের মিষ্টি দিতে হয়, তো সেই মিষ্টিটাই ওকে খাইয়ে দিচ্ছি। ওর পছন্দের মিষ্টি ছিল, ও যেগুলো খেতে ভালোবাসে বাপি ঠিক ওগুলোই নিয়ে এসছে। আর বাপি তো জানেই আমাদের পছন্দ, আমি কোনটা ভালোবাসি ও কোনটা ভালোবাসে। তো সেইগুলোই ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। এখন অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম, তো পরে আবার ও খেয়েছে, কারণ একেবারেই তো আর অতগুলো মিষ্টি খাওয়া যায় না। তো যেহেতু নিয়ম রক্ষার জন্য যেটুকু অল্প অল্প করে খাওয়াতে হয় সেটুকু খাইয়েছি, আর এখানে কেক খাইয়ে দিচ্ছি। বাপি আমাদের দুই বোনের জন্য আলাদা আলাদা করে নিয়ে এসছে মিষ্টি, সেই জন্য দুটো আলাদা আলাদা প্লেটে রয়েছে। তো কেউ কাউরটা খাওয়া যাবে না, সবারটা আলাদা আলাদা আছে। তো এখানে খাইয়ে দিলাম বোনকে, আর এখানে বোনও খুব খুশি। প্রতি বছর খুব ভালো লাগে বোনকে রাখি পরাতে, শুধু ভাইরাই পরে, কিন্তু যাদের বোন আছে তারা কি করবে, তাদের কি একটু ইচ্ছা করে না রাখি পরাতে? যেমন আমার কিন্তু আমার কোনো ভাই নেই, ভাই বলতে আছে, মামার ছেলে আছে, কিন্তু ও অনেকটা দূরে থাকে, সেই জন্য আসাতে সবসময় সম্ভব হয় না, আর সেই কারণেই হয়ে ওঠে না। আর আমার বোন হওয়ার পর থেকে আমি প্রতি বছরই বোনকে রাখি পরাই, কারণ ও কিন্তু কোনো অংশেই আমার ভাইয়ের থেকে কম নয়। আমি ওকে ভীষণ ভালোবাসি, নিজের সন্তানের মতনই কি তার থেকেও বেশি হয়তো। আমার কোনোদিনও বাচ্চা হলেও আমি একে যতটা ভালোবাসি হয়তো ওকেও অতটা ভালোবাসতে পারবো না, সেটা আমার মনে সেটাই বলে। তো আমার কাছে আমার প্রথম হচ্ছে আমার বোন। আর এখানে ও রাখি পরিয়ে দিচ্ছে আমাকে। তো ওকে আমি একটা গিফট দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলা হলো না। তো একটা চকলেটের ছোট যে বক্সগুলো হয় সেই বক্সগুলোই দিয়েছি, ছোট বক্স ইচ্ছে করেই দিয়েছি, কারণ কদিন আগে ওর জন্মদিন গেছে, তো তখন আমি ওকে অনেক চকলেট কিনে দিয়েছি যেগুলো এখনও রয়েছে।
তো বেশি চকলেটটা খাওয়াটাও ভালো না, সেই কারণের জন্যই কিন্তু ওর চকলেট দেওয়াটা আমি অনেক কমিয়ে দিয়েছি এখন। আর এখানে আরেকটা গিফট দিয়েছিলাম ওর জন্য, একটা লিপস্টিক অর্ডার করেছিলাম আমি, কারণ ও সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে। সেই জন্য ওর জন্য আমি একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, সেটা প্যাক করে ওকে দিয়েছিলাম। আর এখানে এবার বোন আমাকে খাইয়ে দিচ্ছে মিষ্টি, আমাকে রাখি পরালো। দিদির সঙ্গে দুষ্টুমি করতে ওর বরাবরই ভীষণ ভালো লাগে। খাইয়ে দিচ্ছে দিদিকে, তাও দিদির সঙ্গে দুষ্টুমি করছে, দিদির সঙ্গে বক বক করতে করতে। তারপরে দিদিকে জল খাইয়ে দিচ্ছে। আর ও আমার জন্য কিন্তু চকলেট কিনেছিল, সেটা আমি জানতামও না। আমি তো লাস্টে জাস্ট অবাক হয়ে গেছি যে তুই কখন কিনলি এগুলো। আবার আমাকে বলছে তুই আমাকে আশীর্বাদ করলি, আমি তোকে আশীর্বাদ করবো না? তুইও তো ভালো থাকবি, যাতে ভালো থাকিস, সেই জন্য তোকে আশীর্বাদ করবো না আমি? আমি তো তোর থেকে বড়, আমি তোর বড় গার্জেন, এরকম বলে আমাকে, জানো। আর এই দেখো আমাকে চকলেটটা তুলে দিল আমার হাতে। তো আমি বললাম তুই কখন কিনেছিস? বলে আমি মায়ের সঙ্গে স্কুল থেকে আসার সময় কিনেছি। তো যাই হোক, খুব ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলো। তো দুজনে মিলে একটা ছবিও তুলেছি। এবার হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরের ভিডিও শেয়ার করছি। এইটা হচ্ছে ও দাদাকে রাখি পরাবে, তো ও এসছিল। এখানে মাঝখানে না ক্লিপটা আমার কেটে গেছে, কি কারণে আমি নিজেও জানি না। যখন ও বোন ওকে রাখি পরাচ্ছিল, আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু পরে এডিট করার সময় আর খুঁজে পাচ্ছি না, অটোমেটিক কেটে গেছে। তো ওই জন্য দুটো ছবি ছিল, সেই ছবি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে শুধু মিষ্টি খাওয়ানোর থেকে ভিডিও ছিল। তো দাদাকে মিষ্টি খাওয়ালো, দিয়ে দাদাকে একটা ছোট্ট চকলেট দিল হাতে, যে দাদা তুমি চকলেট খেও, কারণ ও বেশি অত চকলেট ভালোবাসে না। তো সেই জন্য ও দিল, ওর ইচ্ছা হয়েছে, বোনের ইচ্ছা হয়েছে দাদাকে দেওয়ার, তো দিল। আর এখানে এবার দাদাও হচ্ছে ওকে একটু মিষ্টি খাওয়াবে, আশীর্বাদ করবে। তাই এখানে ও আশীর্বাদ করছে, আবার আমাকে জিজ্ঞেস করছে কি করবো বলো। তো এখানে আমি বলে দিলাম যে একটু ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ করো তোমার বোনটাকে। তো এখানে মজা করতে করতে কিন্তু এইদিকে নিয়মগুলোও পালন হচ্ছিল। এখানে ভিডিওটা আমি করেছি, কারণ এখানে আমার কোনো কাজ ছিল না, তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি। ওকে আশীর্বাদ করছে। ও যেহেতু কাজে গেছিল, ডিউটি ছিল ওর, সেই জন্য ওর একটু আসতে দেরি হয়েছিল। তাই সকালে বোন আগে আমাকে পরিয়ে নিয়েছে রাখি, পরে ওর দাদাকেও পরে পরিয়েছে। তো শুধু তো রিচুয়াল এর সঙ্গে সঙ্গে তো কাজগুলোও করতে হবে না। তো সেই কারণের জন্যই সবসময় তো আর পসিবল হয়ে ওঠে না সব কিছু। তো দাদা ওর জন্য একটা চকলেট, দেখো এখানে দাদাও চকলেট দিচ্ছে, মানে কি বলবো, যে এই জিনিসটা থেকে আমি ওকে দূরে রাখতে চাই, সেই জিনিসটাই ঘুরে 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 ঠিক ওইটা পেয়েই যায়, ওর পছন্দের জিনিস। তো দাদা ওর জন্য একটা বড় চকলেট নিয়ে এসেছিল, যেটা দিয়ে দিল বোনের হাতে। আর এইটা হচ্ছে বোনের তরফ থেকে দাদার জন্য উপহার। এটা ছিল ওনার দাদার গিফট, যেটা কিন্তু বোনই পছন্দ করেছিল ওর দাদার জন্য। তো এইটা হচ্ছে দাদার গিফট, তো দাদাকে পরে দেওয়া হয়েছিল, সেইটুকু আমি একটু তুলেছিলাম, ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো জুতোটার কালারটা খুব সুন্দর ছিল, ব্রাউন কালার ছিল, আর জুতোটার লুকটাও জাস্ট দারুণ ছিল, খুব সুন্দর ছিল। তো তারপরে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়াও হলো। রাত্রিবেলা সেদিনকে রাখি বলে কথা, কিছু তো স্পেশাল মেনু, স্পেশাল খাবার তো থাকবেই না। তো কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বোনের গিফট, যেটা ও দিল বোনকে, সেটা তো দেখলে তোমরা ভিডিওতে। তো তাও আরেকবার দুজনের গিফট একসঙ্গে দেখালাম। আর রাখি বলে কথা, রাখিতে তো স্পেশাল কিছু খাবার দাবার হবেই, তাই না? সেটা সবার বাড়িতেই হয়। তো এখানে হয়েছিল মাংস, একদম লাল লাল কষা কষা চিকেন, যেটা মা করেছিল, আজকে আমি কিছুই করিনি। তো এখানে রয়েছে, আর রয়েছে এখানে ঘুগনি। তো ঘুগনি করেছিল এখানে, এখানে কিমা দিয়ে ঘুগনি করেছিল, মাংসের কিমা দিয়ে। আর এখানে হয়েছিল আলাদা করে হয়েছিল চিকেন। আর ওখানে রয়েছে হচ্ছে চাটনি, আনারসের চাটনি করেছিল। যেহেতু এটা আমি রাত্রিবেলার খাবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আর এখানে আমি করেছিলাম লুচি, করেছিলাম রাতে লুচি, মাংস আর ঘুগনি দিয়ে, আর এখানে চাটনি আর মিষ্টি ছিল আলাদা। আর এখানে মিষ্টি রাখা ছিল সবার জন্য, এখানে মিষ্টি বাপি এনেছিল, এখানে মিষ্টি রয়েছে। আর আলাদা করে তো ওদের মিষ্টিগুলো খাওয়া হয়েছে, ওটা ওরা খেয়েছে। তো তাও ওনারা শেষ করতে পারছে না, দুই বোন আর ভাইতে। আমাকে লাস্টে বলছে তুমি খাও, তুমি খাও, তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো, কিন্তু রাখি ভাইফোঁটায় কেউ করে ভাগের মিষ্টি খাওয়া চলবে না। এটা হচ্ছে মানে এটা নিয়ম। আর বিশেষ করে আমার মা এই নিয়মটা বেশি মানে।
তো জন্মদিনেও বলো। তো এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি করেছিলাম রাত্রিবেলা। এবার খাওয়া হবে, যেহেতু ও যাবে, বাড়ি যাবে, তো সেই জন্য ওকে আমি সুন্দর করে এখানে গুছিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওনার দাদার প্লেট। তো বাড়ি যাওয়ার আগে সুন্দর করে খাবার গুছিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে যাবে। তো এখানে ঘুগনি, মাংস আর চাটনি আমি সার্ভ করেছি, আর এখানে লুচি ভেজে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমরাও জানিও। রাখিতে তো নিশ্চয়ই সবাই খুব এনজয় করেছো, ভাইরা, বোনেরা, দাদারা। তো আবার আসছে বছর আবার হবে, আবার রাখি পরানো হবে, কারণ এই বছর তো আর হয়ে গেছে। এবার হচ্ছে ভাইফোঁটার পালা, রাখি শেষ, এবার হচ্ছে আসছে এবার ভাইফোঁটা। ভাইফোঁটাতেও খুব মজা হবে। তো আমি আমার বোনকে শুধু রাখিটাই পরাই। তো আবার আসছে বছর এই কারণে বললাম, কারণ এই বছর শেষ, আবার সামনের বছর। তো সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা আবার জানিও। সামনে কিন্তু গণেশ পূজা আসছে, সবাই খুব এনজয় করো গণেশ পুজোতে। আমাদের পাড়াও কিন্তু খুব বড় করে গণেশ পূজা হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো, ভুলে যেও না সেটা। আর জানিও কমেন্টে কেমন লাগলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।